রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সরাসরি এখানে কিন্তু আপনারা চাকরির জন্য জয়েনিং করতে পারবেন। তবে হ্যাঁ, পুরোটাই কিন্তু ইন্টারভিউর ওপরে ডিপেন্ড করে। ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে এখানে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কাজ পাবেন, কোনো রকম টাকা পয়সা লাগবে না। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা আসতে পারেন, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, এছাড়া বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, দুই মেদিনীপুর, বর্ধমান, যে কোনো জেলা থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারেন, যেখানে আপনাদেরকে সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ দেওয়া হবে। বেশ কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম, সেখান থেকে অনেকেই জয়েনিং করেছো। আবারও আমাদের মোটামুটি 30 জন মতো ক্যান্ডিডেটের আর্জেন্ট রয়েছে এবং 30 জন ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট রয়েছে। সেক্ষেত্রে যারা ভিডিওটি দেখছো তারা স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা ভালোভাবে শুনবে, বুঝবে, তারপরে অ্যাপ্লিকেশন করবে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, আমি বারবার জানিয়ে রাখছি, ঠিক আছে? তো এই বিষয়টা রয়েছে এখানে, সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে ভ্যাকেন্সি রয়েছে। আমি প্রথমেই বলে দিয়েছি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, রেলওয়ে ওয়ার্কশপে কী কাজ করতে হয় না হয়, পুরোটাই আপনাদেরকে জানাবো। তবে এই জবটি কোনো রকম ডিরেক্ট পেরোল জব নয়, কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা এটা কি ডিরেক্ট পেরোল জব কিনা, ডিরেক্ট আপনারা হায়ারিং করছেন কিনা। না, ডিরেক্ট পেরোল হয়ে গেলে সেটা সরকারি জব হয়ে যায়, বাট এটা একটা থার্ড পার্টি পেরোল বা কন্ট্রাকচুয়ালের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে। বেসিক্যালি রেলের যে কিছু পার্টস রয়েছে, সেই সমস্ত পার্টস বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি করা হয় আলাদাভাবে। তো সেই ফ্যাক্টরিতে আপনাদেরকে কাজ করতে হবে। রেলওয়ের একটা প্রোডাক্টের উপরে পার্টস আছে, সেই প্রোডাক্টের নাম নেওয়ার পারমিশন আমাদের কাছে নেই, সেহেতু আমরা নিচ্ছি না। সেহেতু সেই পার্টস তৈরির ফ্যাক্টরিতে এখানে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, সেহেতু রেলওয়ে ওয়ার্কশপ বলা হয়েছে এই জবটিকে, ঠিক আছে? তবে কোনো রকম ডিরেক্ট পেরোল জব নয়, কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে, আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু ভেন্ডার পেরোল বা কন্ট্রাকচুয়াল আন্ডারে কাজ করতে হবে। তো কন্ট্যাক্ট কথাটা আসলেই অনেকেরই মাথায় চলে আসে যে কন্ট্রাকচুয়াল ব্যাপারটা হলে হয়তো কিছুদিন পরে আমাদেরকে বসিয়ে দেওয়া হবে, এই বিষয়টা নিয়ে একটা টেনশন সবার মনে চলে আসে। তো সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এখানে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যে বিষয়টা থাকছে, তোমরা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আসতে পারো। এবার চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যে বিষয়টা রয়েছে, যে এখানে কিন্তু তোমাদের ন্যূনতম 10 পাস অবশ্যই থাকতে হবে। যারা এইচএস পাস আছো অবশ্যই তারাও অ্যাপ্লিকেশন করতে পারো। রুম ফুডের ব্যবস্থা এখানে কোম্পানির তরফ থেকে করা হবে, তো তোমাদের এটা নিয়ে টেনশন বা চিন্তা করতে হবে না, কারণ তোমরা অনেকে এটা নিয়ে ভাবতে পারো যে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা কী হবে দাদা, এটা একটু বলে দিন। তো এটা আমি বলে দিচ্ছি, এখানে থাকা খাওয়া নিয়ে তোমাদের এতটা টেনশন করার কোনো প্রয়োজন নেই। তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই করে দেওয়া হবে, সেটা কম খরচার মধ্যে, ঠিক আছে? তো এই বিষয়টা থাকবে এখানে। শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারো। যাদের আইটিআই রয়েছে, আমি বারবার জানিয়ে রাখি, যাদের আইটিআই রয়েছে তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা একটা গুড অপরচুনিটি, কারণ আইটিআই করে পশ্চিমবঙ্গের মধ্যে জব পাওয়াটা এখনকার দিনে খুবই ডিফিকাল্ট হয়ে পড়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু আইটিআই পাশে, শুধুমাত্র আইটিআই পাশেই কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারো অনায়াসে, কোনো রকম সমস্যা নেই। শুধু আইটিআই পাস হলে হয়ে যাবে। আইটিআই যে কোনো ট্রেডে হোক, সেটা ওয়েল্ডার হোক বা ফিটার হোক, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। বয়স মোটামুটি 18 থেকে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে অবশ্যই তোমাদের থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আর এখানে তোমাদের ডিউটি টাইম 9 ঘন্টা থাকবে। তবে হ্যাঁ, শিফটিং ডিউটি থাকে। শিফটিং ডিউটি কীভাবে হয় আশা করি তোমরা সবাই জানো। শিফটিং বলতে তোমাদের ডিউটি টাইম কিন্তু রোটেশনাল ওয়াইজ তোমাদেরকে কাজ করতে হবে। এবার রোটেশনাল ওয়াইজ কীভাবে কী কাজ করবে না করবে সেটা তোমাদেরকে অবশ্যই বলে দেওয়া হবে। এবং এখানে কিন্তু তোমাদের আর যে বিষয়টা রয়েছে, খাওয়ার ব্যবস্থা অবশ্যই রয়েছে, সেটা নিয়েও তোমাদেরকে এত মাথা ব্যথা বা এত টেনশন নিতে হবে না। এরপরে যারা যারা আবেদন করতে চাইছো, তোমাদেরকে কী করতে হবে অবশ্যই বলে দিচ্ছি। তার আগে কিছু ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে তোমাদের, যে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদেরকে ইন্টারভিউ আসতে হবে। ডকুমেন্টের মধ্যে যেমন তোমাদের বায়োডেটা, অবশ্যই একটা প্রপার বায়োডেটা তোমরা বানিয়ে নেবে। প্রপার বায়োডেটা বানানোর পরে তোমরা আরও বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেগুলো থেকে থাকে ন্যাশনাল আইডি কার্ড হিসেবে, এই সমস্ত জিনিসপত্রগুলো অবশ্যই তোমরা নিয়ে নেবে। এর সাথে সাথে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এগুলো নিয়ে নেবে। আর এই জবে আমরা কোনো রকম তোমাদেরকে কমিটমেন্ট গ্যারেন্টি 100% রিটার্ন এই ধরনের কমিটমেন্ট করছি না। কেন এই কথাটা বললাম, প্রতিটা ভিডিওতে আমরা বলে থাকি, কারণ এই বিষয়টা অনেকেই মানে নেগেটিভ হিসেবে দেখা হয়। তো কোনো রকম রিটার্ন 100% গ্যারেন্টি বা এরকম ধরনের প্রফিট, এরকম কিন্তু কোনো রকম কমিটমেন্ট করছি না। পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপর। তোমরা যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো, তোমাদের সেই হিসেবে কিন্তু এখানে সিলেকশন করা হবে। এখানে কিন্তু জোর জবরদস্তি টাকা পয়সা দিয়ে কোনো রকম সিলেকশন করানো হয় না। হয়তো তোমরা বিভিন্ন
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে থাকবে বিভিন্ন রকমভাবে হয়তো টাকা পয়সা চাওয়া হয়, তো সেগুলো থেকে অবশ্যই তোমরা সবাই বিরত থাকো, কারণ কাজের জন্য কোথাও কোনো দিনও টাকা পয়সা দিতে হয় না, সম্পূর্ণ ফ্রিতেই সমস্ত কোম্পানি কিন্তু প্রসেস করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি তোমরা সহজেই সবার আগে খবর পেয়ে যাবে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো বা ভাবছো আসবে, তারা কিন্তু কেউ দেরি করো না, ঠিক আছে? দেরি না করে আমরা বেশ কিছুদিন আগে আপডেট করেছিলাম, জব লোকেশান থাকবে ডানকুনি লোকেশানে এসে তোমাদেরকে কাজ করতে হবে। সেহেতু অনেক দিন যেটা রয়েছে যে হালি শহরটা একদমই ক্লোজ হয়ে গেছে, হালি শহর লোকেশানে ভ্যাকেন্সি এই মুহূর্তে নেই, ডানকুনিটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। যারা ইন্টারেস্টেড আছো অ্যাপ্লিকেশন করতে চাইছো, তারা দেরি না করে তাড়াতাড়ি ডানকুনির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অবশ্যই চেক আউট করে নাও, আর তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হতে হবে। আর ভিডিওটা যত পারো শেয়ার করো, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চললাম বন্ধুরা, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।